শুধুই ঘোষাল, জাতটা তাহলে তুমি দিয়েই এলে? কি করবো বলো খুড়ো, জাতকে আর কেউ স্বেচ্ছায় দেয়? অস্ত্রের জোরে ওই পাঠান সর্দার। কেন শুধু শুধু মিথ্যা কথা বলছো ঘোষাল? তোমার সহযাত্রীদের মুখে সবই আমি শুনেছি। সামান্য কটা টাকার জন্যে ছি 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 ঘোষাল, ছি। এই তো সেবার আমাকে কটকে ধরেছিল, টাকা চেয়েছে, দিয়েছি, কিন্তু তোমার মতো জাত দিইনি ঘোষাল। না না, কাজটা তুমি ভালো করলে না ঘোষাল। জাতের চেয়ে টাকাটাই তোমার কাছে বড় হলো। যাক, যা ভালো মনে করেছো তাই করেছো। আমরা তো আর তোমার সঙ্গে ওঠা বসা করতে পারি না। আমাদের ঘরে ছেলে মেয়ে আছে, বিয়ে আছে, পৈতে আছে। না না, শোনো ঘোষাল, তুমি একটা কাজ করো, আজ অপরাহ্নে একবার চণ্ডীমণ্ডপে এসো। সেখানে গায়ের 5 জন মিলে যে বিধান দেবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। বিধান মানে সমাজ আমাকে এক ঘরে করবে, এই তো? এ আর নতুন কথা কি? এ তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সপ্তগ্রামের বৈবাহিক মশাই আমার মেয়ে পদ্মাবতীকে সম্পূর্ণ বিনা কারণে ত্যাগ করেছেন। আপনারা আমাকে ত্যাগ করবেন, এই তো? আর এটাই যদি সমাজের বিচার হয়, তাহলে একটা কথা শুনে রাখুন, আমি ওই চণ্ডীমণ্ডপে কিছুতেই যাব না। যাবে না? তাহলে তুমি? যাব না। প্রয়োজনে আমি দেশান্তরী হব, কিন্তু ওখানে আমি কিছুতেই যাব না। আপনজনের অপমান আমি কিছুতেই সহ্য করব না। আপনারা এখন আসতে পারেন। এর পরিণামের কথাটা আবার ভেবে দেখুন। কি ব্যাপার বিবিজন? কার জন্য এত সাজগোজ করছো? কার মন ভোলাবে? বলতো কার মন ভোলাবো? কি জানি, তোমার সঙ্গে এত বছর আছি, তাও আজও তোমার মনে তল পেলুম না। আগ্রার বাদশাহ যাকে দিল দিয়ে বসে আছে, তাকেও তো তুমি পাত্তা দাও না। দিল তো হাতের মোয়া পেশমান। আমি দিল চাই না। দিল তো যখন যাকে খুশি দেওয়া যায়। আমি চাই বেগম হতে, আর সেই জন্যই মেহেরের মনের খবর জানতে এসেছি। মেহেরের মনের খবর? হ্যাঁ, মেহেরের মনের খবর। মেহেরের মনে যদি বাদশাহ সেলিমের জন্য এখনো জায়গা থাকে, তাহলে কিন্তু আমার আর কিছু হবে না। প্রতিযোগিতায় হেরে যাব। তাই কি রে, কিছু বুঝলি না? শোন, আকবর বাদশার এন্তেকাল যে কোনো সময় উপস্থিত হতে পারে। তার অবর্তমানে দিল্লির মসনদে সেলিম বসবেন, আর বাদশাহ হয়ে সেলিমের প্রথম কাজ হবে মেহেরকে দখল করা। আর মেহেরের মনেও যদি এখনো বাদশার জন্য জায়গা থাকে। বুঝতে পেরেছি, তাই তুমি মেহেরের মনের খবর জানতে এসেছো। কিন্তু প্রথমেই বর্ধমানে না গিয়ে একটু ঘুরপথে। সত্যি বিবিজান, তোমার বুদ্ধির তুলনা নেই, কিন্তু এত সাজগোজ করেছো কার জন্যে সেটা বললে না তো? বলতে হবে কেন? নিজেই দেখতে পাবি। এখন যা, ওই পশ্চিমের ঘর থেকে ব্রাহ্মণকে আমার নাম করে ডেকে আন। ও, সেই গরিব ব্রাহ্মণের ছেলেটাকে? তার জন্যই তুমি এত সাজগোজ করেছো বুঝি? কসুর মাফ করো বিবিজান, আমি এক্ষুনি যাচ্ছি।
আপনি কি আমায় ডেকে পাঠিয়েছেন? ঘরের সামনে পালকি দেখলাম, সঙ্গে কি ব্রাহ্মণীও আছেন? আছেন। তিনি কি সেই অদ্বিতীয় রূপসী? অন্যের চোখে কিনা জানি না, আমার চোখে তো বটেই। তার দর্শন পেতে পারি? ক্ষতি কি? তবে আমাকে নিয়ে চলুন, তার সঙ্গে আলাপটা সেরে আসি। কি দেখছেন? আমার ব্রাহ্মণীর সঙ্গে দেখা করার জন্য এত অলংকারের প্রয়োজন ছিল না, কারণ তার কাছে কিছুই নেই। যেসব স্ত্রীলোকের গহনা আছে তারা না দেখিয়ে পারে না, এসব আপনি বুঝবেন না। বেশ, আসুন আপনি। এসব কি করছেন আপনি? সত্যি অদ্বিতীয়। রাজোদ্যানেও এমন ফুল ফোটে না। একটাই দুঃখ যে রাজধানীকে এমন রূপ দেখাতে পারলাম না। কিন্তু এসব দামি অলংকার আপনি আপনি আমার স্ত্রীকে পরাচ্ছেন কেন? যে অঙ্গে মানায় তাকেই পড়াচ্ছি। এই অলংকার আমি নেব কেন বলুন? আল্লাহ মেহেরবান, আপনি আমাকে বাধা দেবেন না। আমার অনেক আছে, আমি নিরাভরণ হব না। আমার যদি ওকে পড়িয়ে একটু সুখ হয়, আপনি কেন বাধা দিচ্ছেন? আপনিও কখনো পড়িয়ে দেখবেন, আপনারও ভালো লাগবে। তখন না হয় আমার কথা একটু মনে করলেন। কিন্তু নবকুমারের মাকে খবরটা দেবে কে? কেন খুড়ো, তুমি দেবে। তুমি তো নিজে মুখে বললে যে আমি? বাঘ দেখে এসছো। হ্যাঁ, স্পষ্ট কথায় কষ্ট নাই, কিন্তু কিন্তু কি রে? ওই যে বেটার মা আসছে খবর নিতে। সেরেছে। আমার তো এখনো পাতকিত সারা হয়নি গো। একটু দেরি হয়ে গেলে যে কেলেঙ্কারি হবে গো। আমি বরং বলে দিবি, পরে গিয়ে ওর মার সঙ্গে দেখা করে নেব। ঠিক আছে, তোমরা বসো। হ্যাঁ, আমি আসি, আমার একটু কাজ আছে। আপনি যান না, জল খেয়ে আসুন। আমি এখানেই অপেক্ষা করছি, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা, তাহলে আমি জল খেয়ে আসি। আসার সময় তোমার জন্য এক ঘটি জল নিয়ে আসবো, কেমন? সন্ধ্যা অনেক না সেরে আমি তো জল পান করি না। ও বেশ, তাহলে আমি জল খেয়ে আসি। আচ্ছা। আপনি কে? আমি একজন অনাথ আতুর মা, একটা করি দাও না মা।
কাছে যে কোনো করি নেই বাবা। করি নেই? তাহলে যা যা আছে তাই দাও, যা আছে তাই দাও। আমার কাছে যে কিছুই নেই। কিছুই নেই, কিন্তু এই গহনাগুলো তোমার চলবে বাবা? গহনা? হ্যাঁ, হ্যাঁ, চলবে, খুব চলবে। বছর ধরে শুধু বলে যাচ্ছে আমি তীর্থ করতে যাব, আমি সাগর দেখবো, সাগর দেখিনি, আমি সাগরে যাব। কত কান্নাকাটি করে তাকে এতদিন ধরে রেখেছিল। কি মতি কি করবি সই? এ হলো নিয়তি। তুই কি তাকে ধরে রাখতে পারবি? তাকে যে সমুদ্র টানছে। না 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 রে, সমুদ্র তাকে টানেনি, শুনলিনি তাকে পাগে খেয়েছে। ও বাবা রে, আচ্ছা বলতো শোন, তাকে কি পেটে ধরেছে ওই বাঘের পেটে ধরার জন্য? নিয়তি কি রে? ঠাকুর সবাইকে ছেড়ে দিলে, বাবাকে টেনে নিলে রে। নিমিষের গপ্পের কি চিড়ি, হাতে উঁকো নিয়ে গড়ে গড়ে যাচ্ছে, বাঘের কেচ্চা শোনাচ্ছে। তুমি আগুন মুখ পোড়া। বলে কিনা সে নাকি নিজের চোখেই আমাদের নবাকে টেনে নিয়ে যেতে দেখেছে। এরকম করে শুয়ে থাকলে চলবে? মা তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের দাদাবাবু আসছে। আমাদের নবদাদা বাবু গো, পালকি করে বউ নিয়ে আসছে, তাড়াতাড়ি চলো। ঠাকুর ঠাকুর তুমি বাঁচা, ঠাকুর মুখ তুলে দিয়েছে আমার নবা, আমার নবা। অসই আমার নবা হয়েছে, সঙ্গে বউ এনেছে, বউ নিয়েছে। আর বসে আছিস কেন? জানা বরণের ব্যবস্থা কর। ওরে কে কোথায় আছিস রে? শাক ভাজা হলুদে আমার নবা হয়েছে, বউ নিয়ে। এটা খুলবো? কি ঘুমটা? হ্যাঁ খোলো, আমার সামনে ঘুমটা দেওয়ার কোনো দরকার নেই। আমাকে কি সারাদিন এরম ভাবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নাকি? গুরুজনদের সামনে পড়লে তখন মাথায় ঘুমটা দিও, না হলে দিতে হবে না। কেন? নিয়ম। ঠাকুরজি তো কারোর সামনে ঘুমটা দেয় না। ও তো আসলে বাপের ঘরে থাকে, বাপের ঘরে থাকলে ঝিউড়িদের মাথায় ঘুমটা দিতে হয় না। ও যখন শ্বশুর ঘরে যাবে তখন ঘুমটা দেবে। ও মা, ঠাকুরজি যে বললে ওকে শ্বশুর ঘর যেতে হয় না। উফ, তোমাকে কি করে বোঝাই বলো তো? কুলিন বোঝো? কুলিন বোঝো না? সে নয় থাকতে থাকতে সব বুঝে যাবে। একটা কথা জিজ্ঞাসা করবো?
সত্যি করে বলবে কিন্তু, তোমার এখানে ভালো লাগছে না? না হ্যাঁ, ভালো লাগছে তো। লাগছে? এবার বলো তো, সব থেকে বেশি কাকে ভালো লাগছে? মঙ্গলাকে। মঙ্গলা? মঙ্গলা কি? লালিগায়ে মঙ্গলা। লালিকায় ওই বাছুরটা? ও ভগবান। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? ভালো। সত্যি বলছো? কেন, আমাকে ভালো লাগে কেন? কিন্তু শ্যামা ঠাকুরজি যে বললে দিনের বেলায় তোমার সঙ্গে দেখা হবে না। ঠিকই বলেছে। আচ্ছা, আমাকে দেখতে না পেলে তোমার খুব কষ্ট হবে না? হবেই তো। তুমি সামনে না থাকলে যে আমি ঘুমটা খুলতে পারবো না। ও বাবা, এই জন্য তোমার কষ্ট হবে? কি হলো, বললে না যে? জানো, আমি না ঠিক করেছি তোমাকে একটা নতুন নাম ধরে ডাকবো, কপালকুণ্ডলা নয়। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি হবে কেন? আমার প্রতিপালক আমাকে কপালকুণ্ডলা বলে ডাকতেন, আমি তাতেই সাড়া দিতাম। তুমি আমাকে যেই নামে ডাকবে আমি সাড়া দেব। বলো, তুমি আমাকে কি নামে ডাকবে? মৃন্ময়ী। আজ সারাদিন ভেবে এই নামটাই পেয়েছি আমি। তোমাকে মৃন্ময়ী বলেই ডাকবো। সাড়া দেবে তো? কেন সাড়া দেব না? যাক, তবুও ভালো, হাসি মুখটা তো দেখা গেল। তুমি জানো না মৃন্ময়ী, আমার কাছে তোমার এই হাসি লক্ষ হীরার চেয়েও দামি। আজ থেকে তুমি শুধু আমার মৃন্ময়ী। আমার স্বামীকে তোর কেমন লাগলো বললি না তো পেশমেন? কেমন আবার লাগবে? গরিব বামুনকে যেমন লাগে তেমন। গরিব বামুন তো কি হয়েছে, আমি রোমরাহ হলে কেমন মানাবে তাই বল। তা মন্দ নয়, তবে গরিব বামুন থেকে একবারে আমি রোমরাহ, সেও কি সম্ভব? কেন সম্ভব না? মতি বিবি চাইলে সব সম্ভব। ভুলে যাস না, বেগম সাহেবা বলেছেন মাসনাদে সেলিমের পরিবর্তে খসরুকে বসাতে পারলে উনি আমার স্বামীকে ওমরাহ করে দেবেন। সালাম বিবি সাহেবা। কি সংবাদ আকরম? তোমার জন্যই আমি এখানে অপেক্ষা করে বসে আছি। আপনার জন্য বেগম সাহেবার জরুরি খাত আছে বিবি সাহেবা। দাও।
বাদশাহ আকবরের ইন্তেকাল হয়েছে। মাসনাদে মাসনাদে শাহজাদা সলিম জাহাঙ্গীর নাম নিয়ে মাসনাদে। তাহলে কি হবে বিবিজান? এখন আমার একমাত্র কাজ বর্ধমানে গিয়ে মেহেরুন্নেসের মনের খবর জানা। সে আমার বাল্য সখী, তার সঙ্গে দুদিন থাকতে পারলেই তার মনের খবর জানতে পারবো।